আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো সার্ভে টিউটোরিয়াল নিয়ে, অর্থাৎ নতুনদের জন্য সম্পূর্ণ গাইডলাইন, সার্ভে কোর্স কমপ্লিট। এখন আপনারা যদি একেবারে নতুন হন এবং সার্ভে থেকে অনলাইনে আয় করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও থেকে আপনি জানবেন সার্ভে কি, কোন কোন দেশে সার্ভে পাওয়া যায় এবং সার্ভে কাজ করে প্রতিদিন আপনি কত টাকা আয় করতে পারবেন এবং সর্বোপরি সার্ভে করতে কি কি জিনিসপত্রগুলো লাগবে, এ টু জেড আমি এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ দেখেন, তবে আমি এতটুকু আশাবাদী আপনারা সার্ভে সম্বন্ধে কোনো ধরনের কোশ্চেন থাকবে না এবং আপনি যদি সম্পূর্ণ নতুন হন তারপরও আপনি সার্ভে থেকে ইনকাম করতে পারবেন। তো আমি কোনো অবাস্তব আয়ের প্রতিশ্রুতি দিচ্ছি না, আর শুধু বাস্তব তথ্য, সঠিক পদ্ধতি এবং নতুনদের জন্য সম্পূর্ণ গাইডলাইনগুলো শেয়ার করব। তো আমরা সর্বপ্রথম জানবো যে সার্ভে কী। যেহেতু আমরা সার্ভে কাজ করব, তাহলে আমাদের জানতে হবে আমাদের সার্ভে মানে কি, বা সার্ভে করে আমরা কিভাবে আয় করতে পারি এবং কীভাবে আমরা এটা অগ্রসর হতে পারি। টোটালি এরকম একটা রোডম্যাপ থাকবে। আমার এখানে একটি প্লেলিস্ট থাকবে সার্ভে নিয়ে। তো এখানে আমার 10 থেকে 15টা ভিডিও আসতে পারে স্টেপ বাই স্টেপ। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওগুলো কন্টিনিউ করেন, আমি ইনশাল্লাহ এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, আপনারা যদি সার্ভে সম্বন্ধে একেবারে ন্যূনতম নলেজও না থাকে, তাহলে আপনারা এখান থেকে আজ এরকম সার্ভে সম্বন্ধে একটি পরিপূর্ণ ধারণা পাবেন, যেই ধারণা দিয়ে আপনি সার্ভে কাজ অনায়াসে করতে পারবেন। সেভাবেই আমি প্লেলিস্টটা তৈরি করেছি, যেন নতুনরা এবং যারা আপনারা জানেন তাদের তো কাজে আসবে এবং নতুনদের জন্য তাও আপনারা এটা দেখলে কাজে আসবে। সো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি যে আমরা সার্ভে নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। তো এখন আমরা জানবো যে সার্ভে, হোয়াট ইজ সার্ভে। তো আমরা এখানে লিখি যে সার্ভে কি। তো এখন এই সার্ভে সম্বন্ধে আমাদের যেহেতু কাজ করব, তাহলে আমাদের জানতে হবে সার্ভে মানিটা কি। তো সার্ভে মানিটা হলো আপনার, এটা যদি আমি সহজ বাংলায় বলি অথবা এটা যদি আমি শব্দার্থে বলি যে সার্ভে মানে কি, তো সার্ভে তো ইংরেজি শব্দ, আর সার্ভেটার মানে হলো আমরা যে বাংলার অর্থ হয় তাহলে জরিপ বা তথ্য সংগ্রহ করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সার্ভে মানে হলো জরিপ বা তথ্য সংগ্রহ করা। আমি যদি আরও সহজভাবে বাংলায় বলি, তাহলে সার্ভে হলো কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে মানুষের মতামত, তথ্য, অভ্যাস বা অভিজ্ঞতা জানার জন্য প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করার একটি আপনার সঠিক পদ্ধতিকে সার্ভে বলা হয়। এরপর আমাদের আসতে পারে যে যেহেতু আমরা সার্ভে জানলাম যে সার্ভে কি, তাহলে আমাদের দ্বিতীয় যে আমাদের ধাপগুলো আসতে পারে যে সার্ভেগুলো সাধারণত কোন দেশের হয়ে থাকে। তো এখানে আমরা এটা লিখি যে সার্ভেগুলো আমাদের আসলে কোন দেশেগুলো হয়ে থাকে। সার্ভে কাজগুলো সাধারণত কোন কোন দেশের হয়ে থাকে। তো এটা যদি আমরা বলি যে সার্ভে কাজগুলো সাধারণত কোন কোন দেশে হয়ে থাকে, সাধারণত সার্ভে কাজগুলো আপনার ইউএসএ, ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়া, এই 4টি দেশে বেশিরভাগ হয়ে থাকে। এছাড়াও আপনার আশেপাশে কিছু দেশে হয়, তো বেশিরভাগ আপনার ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এগুলোতে হয়ে থাকে। এখন আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, আমাদের সার্ভে কাজ করার জন্য যেহেতু আমরা ইউএসএর বা ইউকে কাজ করব, সেক্ষেত্রে আমাদের আইপি, ভিপিএন অথবা বিপিএস দিয়ে কাজ করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ বলবো এগুলো কি। এরপরে আমরা আমাদের যে মেন কোশ্চেনটা থাকে যে সার্ভে যে আমরা কাজ করব, আমরা কত টাকা আর্ন করতে পারবো, অর্থাৎ সার্ভে কাজ করে আমরা দৈনিক কত টাকা আর্ন করতে পারবো, দৈনিক কত টাকা আয় করতে পারবো। এখন এটা যদি আমি আপনাকে বলি যে আমরা দৈনিক কাজ করে কত টাকা আয় করতে পারবো, তাহলে এটা ক্লিয়ার উত্তরটা আমরা পাবো না। কারণ কি, এক একজনে এক এক রকম এরকম আপনার এখানে আপনাদের সময় এক্সপেন্ড করবেন। আপনারা যদি এখানে 5 ঘন্টা সময় দেন, তাহলে কিন্তু আপনার আউটপুট 5 ঘন্টা বের হবে। আপনি যদি এখানে 10 ঘন্টা সময় দেন, তাহলে আউটপুট কিন্তু আপনার 10 ঘন্টা বের হবে। সো এটার উত্তর আমি না দিয়ে আমি আপনাদের একটু গুগলে নিয়ে যাই। তো গুগলকে জিজ্ঞেস করি যে সার্ভে কাজ করে দৈনিক কত টাকা আয় করা যায়। সো আমি এখানে লিখি, একটু ফন্টটা চেঞ্জ করে দিই, SURVEY, সার্ভে ডেলি আর্নিং। এটা লিখে যদি আমি গুগলকে বলি, দেখেন গুগল কি বলে। গুগল তার মিথ্যা বলবো না। আমরা এই বাংলাতে ক্লিক করি। তো এখানে ক্লিক করলে দেখেন গুগল আমাদের কি এরকম আইডিয়া দিচ্ছে। সার্ভে করে আমরা দৈনিক $1 থেকে $10 পর্যন্ত আয় করতে পারবো। এখানে দেখেন, এখানে সার্ভে থেকে $1 থেকে $10 পর্যন্ত আয় করতে পারবো। এবং আমরা যদি দৈনিক $1 থেকে $10 আয় করতে পারি, তাহলে
আমরা মাসে কত আয় করতে পারবো। আমরা যদি দৈনিক $10 আয় করি, আমরা যদি 10কে 30 দিয়ে গুণ দেই, তাহলে আমরা $300 আয় করতে পারবো। যদি $300 হয়, তাহলে আমরা একটা ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিয়ে আমরা একটু হিসাব করি। তাহলে আমরা যে দৈনিক মনে করেন আমরা $10 আয় করলাম, তাহলে আমরা 30 দিনে আয় করব কত, আমাদের $300। তাহলে এই $300কে আমরা যদি টাকাকে ডলারে কনভার্ট করি, ডলার টু টাকা, তাহলে কত আসে দেখেন। তো আমরা জাস্ট $300 দিলাম, তাহলে কিন্তু আমাদের দেখেন যদি আমরা $300 মাসে আয় করি, তাহলে কিন্তু আমাদের $37 আসতেছে। এখন কথা হলো দৈনিক কি আমরা $10 আয় করতে পারবো সবাই? তো এটা কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে। সো আমাদের গুগল কিন্তু ওইভাবে বলছে, কেউ $1 আয় করবে, কেউ $10 আয় করবে। অর্থাৎ এখানে কিন্তু বলে না যে সবাই আপনারা $10 আয় করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখান থেকে ভালো কাজ করেন, তাহলে কিন্তু আপনি $10 আয় করতে পারবেন, বা তার বেশিও করতে পারেন। জাস্ট গুগল একটা আইডিয়া দিছে। এখান থেকে দেখা যাবে আপনি দৈনিক যদি কাজ 1 ঘন্টা দেন, সেক্ষেত্রে তো আপনি $10 আয় করতে পারবেন না। সো আপনার যতটুকু এখানে সময় এক্সপেন্ড করবেন, ততটুকু আউটপুট পাবেন। তো এটাই আমরা জানলাম। যদি আমরা এখানে দৈনিক এরকম 5 থেকে 7 ঘন্টা দেই, তাহলে কিন্তু আমরা $10 বা তার ঊর্ধ্বে বা তার পাশাপাশি থাকতে পারবো। মনে করুন $10, তাহলে মাসে হয় $300। $300 যদি হয়, তাহলে কিন্তু এখানে আপনার কত টাকা দেখা যায়, আপনার 37,000 টাকা এখানে পাবো। কিন্তু এখন আপনি যদি এখানে সময় কম দেন এবং প্রতি দিন যদি $2 হয়, তাহলে কিন্তু মাসে হবে আপনার কত, তাহলে মাসে হবে $60। সেক্ষেত্রে কিন্তু আপনার আয়টা কমে যাবে। সেক্ষেত্রে আপনি মনে করেন 5 থেকে 7,000 টাকা পাবেন। তো এখন আমাদের বুঝতে হবে যে আমরা সার্ভে আয় করে আমরা জানতে পারলাম যে প্রতিদিন আমরা 1 থেকে $10 মতো আয় করতে পারবো। তো অ্যাভারেজ আমি $5 ধরলাম, দৈনিক আমরা $5 আয় করব, তাহলে মাসে আমরা $150 আয় করব। এখন $150 যদি আয় করি, তা আমাদের 10 থেকে 15,000 টাকার মতো আয় করতে পারি। তো একটা স্টুডেন্টের জন্য সার্ভে কাজ করে এরকম $10 থেকে $15 আমি ধরে রাখলাম। আমি 37,000 বা 30,000 না ধরে আমি এরকম ধরলাম যে 10 থেকে 15,000 টাকা আমরা আয় করতে পারবো। এখন এই যে আমরা আয় করব, আমরা সার্ভে কাজ করব, এখন যে আমাদের মেন যে কোশ্চেনটা, আমরা সার্ভে থেকে যে আমাদের কাজ করব, তাহলে এখানে আমরা আমাদের কি কি জিনিসপত্রগুলো লাগতে পারে। সো আমরা এখানে সার্ভে যে আমাদের কাজ করতে কি কি জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলো আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করি, তাহলে আপনাদের আরও একটু ক্লিয়ার হবে। আমি একটু ফন্টটা চেঞ্জ করি। সার্ভে কাজ করতে সাধারণত কি কি জিনিসগুলো লাগবে। তো এখন সার্ভে কাজ করতে আমাদের সাধারণত যে জিনিসগুলো লাগবে, মনে করেন এখানে আমি 1 দিয়ে যদি বলি, তাহলে সর্বপ্রথম আমাদের কিন্তু একটি ডিভাইস লাগবে। এখন ডিভাইস বলতে এখন আপনার হাতে স্মার্টফোন দিয়ে হবে, ল্যাপটপ অথবা আপনার যদি ডেস্কটপ কম্পিউটার থাকে তাহলে হবে। সো তাহলে আমরা লিখি এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে, আমরা যে একটি স্মার্টফোন যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা সার্ভে কাজগুলো করতে পারবো। তাহলে আমাদের একটি স্মার্টফোন যদি থাকে, তাহলে আমরা স্মার্টফোন দিয়েও কাজ করতে পারবো। এরপর যদি আপনাদের ল্যাপটপ থাকে, তাহলে ল্যাপটপ দিয়েও কাজ করতে পারেন, অথবা আপনার যদি ডেস্কটপ কম্পিউটার থাকে, তাহলে আপনি ডেস্কটপ কম্পিউটার দিয়েও কাজ করতে পারবেন। তবে এখানে আপনাদের সবচেয়ে যেই ভালো হবে, যেটি যে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থাকে। অনেক সময় দেখা যায় কি, মোবাইলে আপনাদের সব সার্ভেগুলো করতে অনেক সময় আপনার এক পেজ থেকে আরেক পেজ যেতে হয়, সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো আপনাদের যদি এরকম ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার থাকে, তাহলে কিন্তু সার্ভে কাজগুলো অনায়াসে করতে পারবেন। তো এখন এটাগুলো আমাদের 1 নাম্বার, যে আমাদের স্মার্টফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকলে আমরা সার্ভে কাজগুলো করতে পারবো। এটা হলো 1 নাম্বার ইস্যু, এটা আমাদের লাগবে। এরপর আমাদের লাগবে ইন্টারনেট কানেকশন। আমরা যদি এখানে আমরা 2 নাম্বার দিই, তাহলে আমাদের এখানে ইন্টারনেট কানেকশনগুলো লাগবে। INTR ইন্টারনেট কানেকশন, CONNECTION কানেকশন। তাহলে আমরা বুঝতে পারলাম 2 নাম্বারে আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। এবং 3 নাম্বারে আমাদের যে মেন যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা লাগবে আমাদের SSN, অর্থাৎ আমাদের ইউএসের একটি SSN লাগবে। অর্থাৎ এই SSN ছাড়া কিন্তু আমরা এরকম সার্ভে কাজগুলো করতে পারবো না। সো আমরা যেহেতু ইউএসের কাজ করব, সো আমাদের একটি SSN লাগবে। তো SSN জিনিসটা কি? SSN এর মিনিংটা হলো আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সো এই সোশ্যাল সিকিউরিটি এই নাম্বারটা আমাদের লাগবে।
তো এই এসএসএন এর মিনিংটা হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তো এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আমাদেরকে নিতে হবে এবং সেটা একদম কিন্তু আপনাদের রিয়েল হতে হবে। এখন এই সোশ্যাল সিকিউরিটি নাম্বার যদি আমাদের ফেক হয় তাহলে কিন্তু হবে না। তো সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কেমন সেটা আমি দেখাচ্ছি। আমি যদি এখানে ক্লিক করি, আমরা যে গুগলে সার্চ করি ফেক নেম জেনারেটর, লিখে জাস্ট আমরা ইন্টার দিলাম। তো এখানে কিন্তু দেখেন একটা ফেক নেম জেনারেটর আসছে, এটাই কিন্তু একটা এসএসএন। দেখেন এই যে লেখা আছে এসএসএন, এখানে আপনার নাম থাকবে, এখানে আপনার ফোন নাম্বার থাকবে, এখানে বার্থডে থাকবে, এখানে আপনার বয়স থাকবে, এখানে আপনার ঠিকানা, টোটাল জিনিসগুলো থাকবে এবং কোন দেশে আছেন, কী কী আছেন এভাবে করা যায়। বাট এখান থেকে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার এসএসএন দিয়ে কাজ করলে হবে না, কারণ এখান থেকে যেটা আপনি নিচ্ছেন সেটা হলো সম্পূর্ণ ফেক, ভুয়া, এই নামে কেউ থাকে না, এটা ভার্চুয়াল। সো আমাদেরকে এইভাবে করা যাবে না। তো আমাদের একটা রিয়েল এসএসএন তৈরি করতে হবে। তো ওই রিয়েল এসএসএনের মধ্যে আপনাদের কী কী থাকবে, যেমন এখানে আপনার ফুল নেম থাকবে, তারপরে আপনাদের এরকম অ্যাড্রেস থাকবে, তারপরে এখানে আপনার বয়স থাকবে, তারপরে মনে করেন আপনাদের এরকম আপনার ছেলে নামে সেগুলো থাকবে, তারপরে আপনার এরকম জেন্ডার, তারপরে আপনার এরকম চাইল্ড থাকবে, তারপরে আপনার এডুকেশন লেভেল থাকবে, তারপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস থাকবে, তারপরে আপনার ইনকাম সোর্স থাকবে। তো এইভাবে আপনার ফুল এসএসএনে এগুলো থাকবে, আর এইগুলো কিন্তু আপনাকে রিয়েল তৈরি করতে হবে। এখানে আপনি ওই ফেক জেনারেটর দিয়ে তৈরি করতে হবে না। সো আমার স্টেপ বাই স্টেপ আসবে কিভাবে আমরা এরকম রিয়েল এসএসএন গুলো তৈরি করব, সেটা আমার থাকবে। তো এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের স্মার্টফোন লাগবে, ইন্টারনেট লাগবে, এসএসএন লাগবে। এরপর আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট 4 নাম্বার, সেটা হলো আমাদের এই এসএসএন অনুসারে আমার একটা জিমেল লাগবে, অর্থাৎ এই এসএসএন অনুযায়ী আমার একটা জিমেল ক্রিয়েট করতে হবে। সেটা জিমেল হোক বা আউটলুক হোক, অথবা আপনার এরকম ইয়াহু হোক, অথবা আপনার ইয়াহু মেল হোক, অথবা আপনার ওয়ানডেক্স মেল হোক, অথবা জোহো মেল হোক, অর্থাৎ যেই কোনো ধরনের মেলগুলো আপনাদের এরকম তৈরি করতে হবে। আউটলুক আছে, তারপরে আপনার হটমেল আছে, তারপরে আপনার ইয়াহু আছে, তারপরে আপনার জোহো মেল আছে। তো এরকম আরও অনেক মেল আছে। সো আপনি যখন একটা এসএসএনগুলো তৈরি করবেন, ওই একটা এসএসএন দিয়ে আপনি বিভিন্ন জায়গায় জিমেল, আউটলুক, হটমেল, ইয়াহু, জোহোমেল প্রত্যেকটা জায়গায় আপনি এরকম ইমেলগুলো তৈরি করবেন। এই এসএসএন যে আমরা তৈরি করব ওই রিয়েল এসএসএন নামে আপনাকে এরকম এসএসএনের অনুসারে আপনাকে মেলগুলো তৈরি করতে হবে। অর্থাৎ যখন আমরা সার্ভে কাজ করব এটা আমাদের ইম্পর্টেন্ট লাগবে। এরপরে আমরা আসি যে আমাদের 5 নম্বরে কী জিনিসগুলো লাগবে। তো এরপরে আমাদের লাগবে হলো আইপি অথবা বিপিএস। এখন আইপি এবং বিপিএসটা কি? আইপি হলো ইন্টারনেট প্রোটোকল, PROT, ইন্টারনেট প্রোটোকল। আর বিপিএস হলো ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস। এখন আইপি এবং বিপিএস এই দুটার মধ্যে পার্থক্য আছে। তো এখন আইপিটা আপনারা জানেন যে আমাদের যে ইন্টারনেটে এক দেশ থেকে অন্য দেশে আমরা কোনো লোকেশনকে চেঞ্জ করতে যাই তখন আইপি বা বিপিএসগুলো লাগে। সো যেহেতু আমরা ইউএস কান্ট্রিতে কাজ করব এবং এসএসএন ইউএসএ নেব, আর সার্ভে কাজটা সাধারণত ইউরোপ কান্ট্রি হয়, অর্থাৎ ইউএস, ইউকে, আপনার অস্ট্রেলিয়া, কানাডাতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে আইপি লাগবে। এবং আইপি এবং বিপিএস কীভাবে কম দামে কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আমার টিউটোরিয়াল থাকবে, সেটা আমি দেখিয়ে দেবো, যে এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। আর বিপিএসটা হলো যদি আপনার বিপিএসটা আইপি থেকে বিপিএসটার দাম বেশি, যদি আপনি বেশি কাজ করতে চান সেক্ষেত্রে আপনি বিপিএসটা নিতে পারেন। আর বিপিএসটা হলো আপনার একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস। এটা আপনি যখন নতুন অবস্থায় এটা আপনার নেওয়ার দরকার নেই, আপনার আইপি দিয়েও কাজ চালাতে পারবেন। আর বিপিএস নিয়েও আমার টিউটোরিয়াল থাকবে, ওটা যদি কেউ আপনার পয়সা খরচ করতে চান তাহলে বিপিএস নিয়েও আপনি কাজ করতে পারবেন। তো এরপরে আমাদের যে 6 নম্বরে যদি আমরা আসি, যে আমাদের আরেকটি জিনিস লাগবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ইউএসের একটা নাম্বার লাগবে। ইউএসের নাম্বারটা কেন লাগবে? ইউএসের আমরা যখন এখানে কাজ করব আমাদের সার্ভেগুলোতে, তখন এখানে আমার এরকম
যখন কাজ করতে যাব তখন যখন আমরা টাকাগুলো উত্তোলন করব তখন একটা নাম্বার ভেরিফিকেশন চাইবে, তখন আমাদেরকে ইউএসএর নাম্বার দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। অনেক সময় কাজের মাঝখানেও চায়, অনেক সময় কাজের লাস্টেও চায় এবং টাকা উত্তোলনের সময় চায়। তো কিছু কিছু সাইডে একবার চায় আর কিছু কিছু সাইডে প্রতিবারই চায়। কোন সাইডে প্রতিবার কোন সাইডে একবার চায় সেটা আমি এটা একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, সেই টিউটোরিয়ালে আপনাদের আমি এরকম বিস্তারিত বুঝিয়ে দেবো। এরপরে আপনাদের যে জিনিস লাগবে 7 নম্বরে, সেটা হলো আমরা যে সার্ভে করব এই সার্ভের আপনাদের প্রোফাইল কোশ্চেনগুলো লাগবে। সো প্রোফাইল কোশ্চেনগুলো এই প্রোফাইল কোশ্চেনগুলো কীভাবে পাবেন আমি প্রোফাইল কোশ্চেনগুলো দেখাচ্ছি। আমি যদি এটা দেখাই, দেখেন এখানে সার্ভে প্রোফাইল কোশ্চেন, এখানে 200+ এরকম প্রোফাইল কোশ্চেন দেওয়া আছে। তো এই সেরকম এই প্রোফাইল কোশ্চেনগুলো আমি আপনাদের দিয়ে দেব এবং আপনাদের এটা নিয়ে একটা আমি টোটাল টিউটোরিয়াল করব কোন সার্ভেতে কীভাবে আপনাদের এরকম প্রোফাইল কোশ্চেনগুলো করা হয়। এখানে আমার প্রায় 150 থেকে 200 এরকম কোশ্চেনগুলো আছে। তো প্রত্যেকটা মিলে আমি আপনাদেরকে এরকম করে দেবনি যে কোথায় কীভাবে আপনাদের প্রোফাইল কোশ্চেনগুলো লাগে, আর যেই কোশ্চেনগুলো সচরাচর লাগে সেগুলি এখানে আমি তুলে ধরেছি। তো এরপরে আমাদের যে জিনিসগুলো লাগবে, তাহলে আমরা সার্ভেল প্রোফাইল কোশ্চেনগুলো লাগবে এবং সর্বোপরি আমাদের যে জিনিসগুলো লাগবে, আমরা যে পেমেন্ট নেব কাজ করার পর আমাদের পেমেন্ট গেটওয়েগুলো লাগবে। তো পেমেন্ট গেটওয়েগুলো আমরা এরকম যখন কাজ করব এটা আমাদের সর্বোপরি লাগবে। তারপর আমি কি পেমেন্ট গেটওয়েগুলো আছে সেগুলো আপনাদের ধারণা দিচ্ছি। PAYME পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট মেথড যেটাই বলেন আপনি, মেথড লাগবে। এখন পেমেন্ট মেথডের মধ্যে লাগবে হলো আপনার পেপাল, PAYPL পেপাল। অনেকে পেপাল নাই, সো পেপালটা আমরা অ্যাভয়েড করব। তো পেপালটা আমাদের দেশে এরকম সাপোর্ট করে না, তো আমরা পেপাল অ্যাভয়েড করে আমাদের আরেকটা এরকম পেমেন্ট গেটওয়ে আছে যেটাতে আমরা উত্তোলন করতে পারবো, সেটা হলো গিফট কার্ড। গিফট কার্ড আরেকটা আছে আমরা ভার্চুয়াল কার্ড। এছাড়া আপনার ক্রিপ্টোকারেন্সির কিছু এরকম সিস্টেম আছে, ওটা দিয়েও আমরা কিছু সাইট থেকে এরকম টাকা উত্তোলন করতে পারবো। তো এটা হলো আপনার পুরো প্রসেস যে এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আমি আবার আপনাদের দেখাচ্ছি, এখানে লাগবে আমাদের স্মার্টফোন, এখানে আমাদের ইন্টারনেট কানেকশন, SSN অর্থাৎ ইউএসের লোকেশন অনুযায়ী একজন ব্যক্তির রিয়েল SSN লাগবে, এখানে ফেক SSN দিলে হবে না। আমি এগুলো টিউটোরিয়াল নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ। তারপরে আপনার ওই SSN অনুযায়ী একটি জিমেল লাগবে অথবা আউটলুক, হটমেল যেখান থেকে তৈরি করেন, অর্থাৎ একটি মেল লাগবে। তারপরে IP অথবা BPS লাগবে। এরপর ইউএসএর নাম্বার লাগবে। তো ইউএসএর নাম্বার, IP, BPS কোথা থেকে পাবেন সেটা নিয়ে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর কিভাবে কম দামে পাওয়া যায় সেই একেবারে বিস্তারিত আপনার এগুলো আমি দেখিয়ে দেবো। আর সার্ভে প্রোফাইল কোশ্চেন যেটা আমি বললাম যে আমাদের এরকম একটা সার্ভে প্রোফাইল কোশ্চেন লাগবে, এই প্রোফাইল কোশ্চেনটাও আমরা এরকম স্টেপ বাই স্টেপ আমি আপনার একটা টিউটোরিয়াল নিয়ে আসবো যেন আপনাদের কোনো সমস্যা না হয়। এরপর আমাদের পেমেন্ট মেথড, অর্থাৎ পেপাল নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, আমাদের গিফট কার্ড, ভার্চুয়াল কার্ড, এভাবে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি এবং কিভাবে আপনার পকেট মতো টাকা আমি পৌঁছে দিতে পারি অর্থাৎ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, সেই প্রসেসটাও আমি এই টিউটোরিয়ালে বোঝাবো। এবং সর্বোপরি আমরা কোন সাইডে কাজ করব। এখন দেখেন এখানে আমি কয়েকটা সাইট লিখি যে আমরা কোন সাইডে কাজ করতে পারি। যেমন এখানে সার্ভের অনেকগুলো সাইট আছে এবং যেটাতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এবং নির্দ্বিধায় আপনারা এরকম কাজ করতে পারবেন এবং আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। তো আমরা এখানে লিখতে পারি এখন 5 সার্ভে। এই সার্ভেটা আপনার অনেক ভালো, এখানে আপনাকে কন্টিনিউ 5টা সার্ভে করার পরই আপনি এখানে টাকা উত্তোলন করতে পারবেন। আর এখান থেকে আপনার এরকম $5 হলে উত্তোলন করা যাবে fivesurvey.com। এরপরে মনে করেন আছে আপনার প্রাইম অপিনিয়ন, সেটাও আমি লিখি প্রাইমিমিয়ন.com। এরপরে মনে করেন আছে আপনার সার্ভে জাঙ্কি, এরপরে মনে করেন আছে আপনার সোয়াজবাগ। তারপরে আমি এখানে .com হবে, জাস্ট আমি .comগুলো লিখতেছি না, আপনারা বুঝে নিন, .com লিখতে সময় লাগতেছে। তারপরে আপনি ওয়াইসেন্স, প্রত্যেকটা নিজে পরে .com হবে। তারপরে টপ সার্ভে দিয়ে আমরা লিখতে পারি, জাস্ট এগুলোতে আমরা কাজগুলো করতে পারি নির্দ্বিধায়। তারপরে আমরা প্রাইম অপিনিয়ন, EDG, তারপরে EDGS হবে, EDGS। তারপরে আমরা এরকম মাই পয়েন্ট, তারপরে আমরা এরকম ইনবক্স ডলার, এটা নিচে হবে, এটা একটা ইনবক্স ডলার। তারপরে আমরা
টেডা, এছাড়া ইত্যাদি অনেক সার আছে। তারপরে আমাদের আছে নোনেস। আর আপাতত আমার নামগুলো মনে পড়তেছে না। এরকম অনেকগুলো সাইট আছে, প্রত্যেকটা নিয়ে আমি এরকম টিউটোরিয়ালগুলো আপনার দেবো যেন আপনারা কাজ করতে পারেন, এবং প্রত্যেক সাইটে কীভাবে প্রোফাইল কোশ্চেন হয়, কীভাবে সার্ভে করে, A to Z গুলো আমার পরবর্তী টিউটোরিয়ালে এরকম আসবে। তো আপনাদের এটা হলো আমাদের এরকম প্রথম সার্ভের প্রথম টিউটোরিয়াল। এরপরে আমার স্টেপ বাই সার্ভেগুলো আসবে। তো নেক্সট সার্ভেটা আমার এরকম অ্যাসেসেন্ট, অর্থাৎ আমরা রিয়েল অ্যাসেসেন্ট কীভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে আমার টিউটোরিয়াল লাগবে, এবং আমি টিউটোরিয়ালটা খুবই শীঘ্রই আপনাদের দেব। তো আপনারা আমার প্লেলিস্টটা এরকম ফলো করবেন, তো প্রত্যেকটা ভিডিওই আমার এই প্লেলিস্টে আগে থাকবে, অর্থাৎ নতুনদের জন্য একটি সম্পূর্ণ গাইডলাইন এখানে হচ্ছে। আর এখানে যারা এরকম কখনো আয় করেন নাই সার্ভে থেকে, তারাও আমার এই ভিডিওগুলো দেখে আয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা নতুন যে টিউটোরিয়ালটা দেবো সেটা প্রতীক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।